ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি টেবিল ফ্যান মেরামত করে দেখাবো। ফ্যানটি মেরামত করার পূর্বে পরীক্ষা করে নিতে হবে। এরকম ধরনের মাল্টিমিটার লাগবে, যা বুঝার অপশন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফ্যানের যে দুটি লাইন রয়েছে, দুটি লাইনে মিটার দিয়ে চেক করতে হবে। মিটারে আমাদের ঠিক রিডিং দেখাইছে, অর্থাৎ মাপে ঠিক আছে। আমরা এখন বিদ্যুতে সিরিজ লাইনের মাধ্যমে ফ্যানটি চেক করব। যে দেখেন সিরিজ লাইন লোড হচ্ছে, অথচ ফ্যান ঘুরছে না। এই ফ্যানটি আমি পুরোপুরি আপনাদের মেরামত করে দেখাবো। আসলে ফ্যানের কি প্রবলেম হয়েছে সেটি আমি আপনাদের দেখাবো। আর এই ভিডিওটি যদি আপনারা পুরোপুরি দেখেন তাহলে অবশ্যই এই ধরনের ফ্যানের এই ধরনের সমস্যা হলে আপনারা নিজেই মেরামত করতে পারবেন। তো ফ্যানটি সর্বপ্রথমে খুলে নিতে হবে এবং দেখতে হবে কোথায় কি প্রবলেম রয়েছে, অর্থাৎ সমস্যা রয়েছে। তো আমি এই ফ্যানের পিছনের পার্ট খুলে নিলাম এবং এই যে কয়েলটি খুলে নিলাম। কয়েলটি খোলার সময় আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো সাইডে ফ্যানের কয়েলের কোনো সমস্যা না হয়। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে পেছনের পার্টটি খুব সহজেই খুলেছিল, আর সামনের পার্টটি খুলছে না। অর্থাৎ এই যে শ্যাবের উপরে যে ময়লা রয়েছে, এই ময়লাগুলো ঠিক এভাবে পরিষ্কার করে নিতে হবে। এবং এই যে শ্যাবের সঙ্গে যে বুশ লাগানো আছে, এই বুশটি জাম হয়ে গেছে। আপনারাও লক্ষ্য রাখবেন ফ্যান খোলার সময় যে কোন বুশ জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়া বুশটি পরিবর্তন করতে হবে এবং শ্যাবের যদি কোনো সমস্যা থাকে সেটাও পরিবর্তন করতে হবে। তো এই শ্যাব খোলার পর একটু অটো এনসি থিনার দিয়ে শ্যাবটি পরিষ্কার করে নেবেন, যাতে কোনো রকম ময়লা লেগে না থাকে। শ্যাবটি সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখানে লক্ষ্য করে দেখবেন কোনো স্পট আছে কি না। তো শ্যাবটি ভালো আছে, এই জন্য আমি সামনের পার্টের যে বুশটি নষ্ট ছিল সেই বুশটি দেখেন আমি পরিবর্তন করব। পরিবর্তন করার জন্য আমি কিভাবে খুললাম, আপনারা ঠিক এভাবেই খুলে নেবেন। আমার হাতে যে বুশটি দেখতেছেন এটি একটি নতুন বুশ। এই বুশটি সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আপনারা খেয়াল রাখবেন বুশ যেভাবে খুলবেন ঠিক আবারও ওই একইভাবে লাগিয়ে ফেলবেন। অর্থাৎ আমি দেখেন আমি যেভাবে খুলেছিলাম ঠিক সেভাবে আবারও লাগিয়ে দিচ্ছি। ফ্যান সেট করার সময় শ্যাবে মোবিল দিয়ে নেবেন এবং বুশেও মোবিল দিয়ে নেবেন। আমি শ্যাবে মোবিল দিলাম এবং এই যে দেখেন বুশেতে ঠিক এভাবে মোবিল দিয়ে নেবেন। সামনে এবং পিছনে দুইটি বুশ থাকে, এই দুই বুশে একইভাবে মোবিল দিয়ে নেবেন। আমার মোবিল দেওয়ার পালা শেষ। এখন আমি ফ্যানটি সেট করতেছি। এই যে দেখেন শ্যাব, কয়েল, সামনের পার্ট, পিছনের পার্ট সুন্দর করে সতর্কতার সহিত লাগাবেন, যাতে করে কয়েলের আঘাত না পায়। কয়েল যদি কেটে যায় তাহলে ফ্যান নষ্ট হয়ে যাবে, পরিশ্রম পুরোটাই বৃথা। তো এখন এই ফ্যানটি আমি সেট করতেছি, আপনারা দেখতেছেন। সেট করা হয়ে গেলে এখানে আমি সামনের দিকে যে শ্যাব বের হয়ে আছে, যেখানে ফ্যান পাখা আটকাতে হয়, সেখানে বাড়ি দিতে হবে ঠিক এভাবে। চারি সাইডে ঠিক এভাবে যদি বাড়ি দিয়ে নেওয়া হয় তাহলে শ্যাব এবং বুশ ফ্রি হয়ে যাবে। কোনো সাইডে একটু সমস্যা থাকলে সেগুলো সমাধান হয়ে যাবে। তো দেখেন আমি এখন বিদ্যুতের লাইন দিব, দিয়ে পরীক্ষা করব যে এটি ঘুরছে কি না। তো ফ্যান অবশ্যই ঘুরবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।